বাংলাদেশের দেহের ভিতরে কিছু ক্যান্সার ঢুকেছিল, আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করত। আরে দেশের মানুষ তো মিছিল করে, তো আছে, ওটাই ওরা চায়। মিছিলটা করলে ওদের সুবিধা, ওরা এই ছবিগুলো নিয়ে বিদেশি দূতাবাসে যায়, দেখায় আমি অমুক মুক্তমোলা ব্লগার, আমি বিজ্ঞান মনস্ক, আমাকে মৌলবাদীরা মেরে ফেলবে, আমাকে ভিসা দাও। তখন ওরা কয় তুমি তো আমাদের সোনার ছেলে, তোমাকেই তো দরকার, ভিসা দিয়ে বিদেশ পাঠাই দাও, ওখানে বৈশা তাকে সব সুযোগ দেওয়া হয় ইসলামের বিরুদ্ধে লেখার জন্য। আমি তখন বই লিখেছিলাম, পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যারা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। তোমার বাবাকে গালি দিলে তুমি আইন করেছো, প্রথমবার গালি দিলে 14 বছরের সাজা, দ্বিতীয়বার যদি একই অপরাধ করে তাহলে যাবজ্জীবন সাজা। আমি বলেছিলাম তোমার বাবার ভালোবাসা তোমার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে যে পর্যন্ত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবাকে গালি দিলে যদি তার জন্য আইন থাকতে পারে, আর আমার আল্লাহ রাসূলকে গালি দিলে তুমি তাদেরকে ভিসা দিয়ে আদরের সঙ্গে বিদেশ পাঠিয়ে দাও, জেনে রাখবে বাংলার জমিনে নয়, শুধু দুনিয়ার কোন প্রান্তে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে বাঁচানো যাবে না। উন্মুক্ত তরবারি বই লিখেছিলাম, বইয়ের নাম কি? আদালত বিচারের দিন এই বই সব বিচারকদের কাছে, আইনজীবীদের কাছে, আমাদের ছেলেদের অভিভাবকদের কাছে দিয়ে দিল, এই দেখেন রহমানি কি বই লিখেছে, এই বই লেখলে বই পড়া লাগে, বই দেখলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আমাকে যে আপনি লিখেছেন, হ্যাঁ লিখেছি, আমি তো লিখছি, কে লিখছে, কেন লিখলেন? আমি বললাম এটা আল্লাহর আইন, আমি নিজের থেকে লিখি না। 33 নম্বর সূরা আল আহজাব, বের করেন 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 60 61 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনে রাখুন। আপনারাও তো বিভ্রান্ত হন যে জসিমউদ্দিন রহমানী ফতোয়া দিল, তাকে জেলে নিয়ে গেলে একটা লোক তো পক্ষে কথা বলে না, কিসের ইমানদার? সবাই হাত তালি দিয়েছো, ভালো হয়েছে, রহমানী জেলে গেছে। আল্লাহর কাছে কে আমাদের জবাবদেহি করতে হবে। কোরআন পরিষ্কার আয়াত রয়েছে, শুনুন ভালো করে। 57 নম্বর আয়াত থেকে আমি দেখাচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাল, কোন সূরা বার করেন? আরে আহজাব 33 নম্বর সূরা। হ্যাঁ পাইছি, পরিষ্কার আয়াত রয়েছে। 57 নম্বর আয়াত থেকে শুরু বিষয়টা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, গল্প তৈরি করে, জাহিলি যুগেও কবিতা রচনা করত, গান গাওয়াইত, আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও লানত করেন, অভিশপ্ত করেন, আখিরাতেও করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন। কি শাস্তি? একটু সামনে চলে যান। এইবারে 61 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, হে নবী, যারা আপনাকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, গল্প করে, ওই শাহরিয়ার কবির, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, আর কি ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায়, জাফর ইকবাল, এইরকম নাস্তিকেরা যারা
আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, লা ইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না হয়, লা ইল্লাম ইয়ানতাহি, বিরত না হয়, আল মুনাফিকুনা, মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, তারা যদি বিরত না হয়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং শহরে যারা গুজব ছড়ায়, গুজব মিথ্যা গল্প তৈরি করে, আল্লাহ বলছেন যদি তারা বিরতি না হয় তাহলে জেনে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? আমি নাকি উস্কানি দাতা? উস্কানিকে আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? পরিষ্কার দেখে রাখো, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি এগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর মদিনায় আপনার প্রতিবেশী হয়ে আশপাশে আর থাকার সুযোগ পাবে না, আপনার এই দেশে আর থাকার সুযোগ পাবে না। মালউনিন, যেই কয়দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে শুনে রাখুন আল্লাহ কি বলছেন, আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না। তার মানে হচ্ছে শরিয়াতের অন্য দণ্ডবিধি কার্য করতে গেলে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, বিচার ব্যবস্থার মাধ্যমে ফয়সালা আসবে, তারপরে চোরের হাত কাটবে, তারপরে জিনাবে বিচারের হদ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইখানে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের জন্য কোনো বিচারকের প্রয়োজন নেই, রাষ্ট্রের প্রয়োজন নেই। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, যে কেউ পাবে, যেখানে পাবে, উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতীলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। কে বলেছেন? ফতোয়াকার। এরপরে বলবেন যে না এটা আগের যুগের বিষয়, এখন না। আল্লাহ তাআলা সেই রাস্তাও বন্ধ করে দিয়েছেন। এবার 61 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার বলছেন, সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এই জাতীয় লোক আগেও যারা চলে গেছে, যুগে যুগে যারা আল্লাহ এবং আল্লাহর নবীদের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের জন্য আল্লাহর যুগে যুগে রীতি এবং নীতি হচ্ছে এটাই, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর সুন্নাহর ভিতরে, আল্লাহর রীতির ভিতরে কোনো পরিবর্তন পাবে না। অপারেশনের ক্যান্সার রোগী এগুলো, এই সমাজ থেকে যদি ওদেরকে অপারেশন করে বিদায় করা না হয়, তাহলে ওরা আরো ক্যান্সার ছড়াবে, আরো লোকদেরকে ধোঁকা দিবে, আরো নাস্তিক বানাবে, রাস্তায় রাস্তায় নাস্তিক বানাবে, জেলায় জেলায়। ওরা নিয়ত করেছিল না প্রত্যেকটা জেলায় জেলায় নাকি গণজাগরণ মঞ্চ করবে, থানায় থানায় মঞ্চ করবে। আলহামদুলিল্লাহ, যখন ওদের কয়েকটা লিডারের গর্দন উড়ে গেছে, তারপরে জেলায় জেলায় শব্দ করতে, এমনকি শাহবাগ পর্যন্ত দাঁড়াবার কেউ সাহস করে না। একটু কিছু লোকের দাঁড়াতে হবে, কিছু লোকের জীবন দিতে হয়। এই যে লেডি ফিরাউন এত বড় একটা শক্তি নিয়ে এসেছিল, মনে করেছিল তার ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সব ক্ষমতার মালিক কে? ও মুসলিম, ভালো করে জেনে রাখো, সব ক্ষমতার মালিক কে? নাকি নরেন্দ্র মোদী, না আমেরিকা, না রাশিয়া, না চায়না? তোমার ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতটা বের করো, পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরানের 26 নম্বর, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ,
আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কি সুন্দর দামি দামি খাবার, কমপক্ষে 100 পদের খাবার রান্না করে তৈরি করে রেখেছে, মজা করে খাবে আর পরের দিন ছাত্রদেরকে পিটাবে, গুলি করবে, মুরগির রান খেয়ে শক্তি যোগাবে, এরপরে ছাত্রদের বুকে গুলি করার জন্য অর্ডার করবে। সেই জন্য বস্তায় বস্তায় টাকা নিয়ে জড়ো করেছিল, রান্না করে খাবার রেখেছিল। যেই লোকটা বলেছিল কয় যে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করা যায়, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া আর বেগুনি তৈরি করে খাও, উনি আবার পেঁয়াজ ছাড়াও রান্না করে খান। কি দরদ! এদেশের লোকদেরকে লুটপাট করে গোটা জাতিকে ভিখারি বানিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে এদেশের সব ব্যাংকগুলো লুটপাট করে এরপরে বিদেশ পাড়ি দিয়েছে। 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে পালিয়েছে। টাকাগুলো গেল কোথায়? ওদের প্ল্যান বড় জঘন্য ছিল। এই শেখ হাসিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তার বাপকে হত্যা করলো, তার বাপও ছিল স্বৈরাচার, যেই কারণে তাকে তখন হত্যা করা হলো। গোটা দেশ আনন্দে উদ্বেলিত হয়েছিল, মিষ্টির দোকানগুলো সব খালি হয়েছিল। ও যেদিন ভারতে পালিয়ে গেল সেদিন যেরকম আনন্দিত হয়েছে জাতি, এই জাতি ঠিক তার চেয়েও বেশি আনন্দিত হয়েছিল ওর বাপ যেদিন হত্যা হয়েছিল। কারণটা কি জানেন? এই দেশে হত্যার রাজনীতি শুরু করেছিল সেই লোকটা। প্রথম সিরাজ শিকদারকে হত্যা করেছিল, গুম খুন ধর্ষণের রাজনীতি শুরু করেছিল শেখ মুজিব। তার ছেলে মেজর ডালিম কেন এত ঝুঁকি নিয়ে গেল জানেন কিছু? মেজর ডালিমের বউকে ওরা লুটপাট করেছিল। খুন ধর্ষণ লুটপাটের রাজনীতি ওই সময় থেকে শুরু হয়েছিল। এরপরে এই জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিডিআর হত্যার মাধ্যমে বিডিআর থেকে হত্যা করলো, জেলে ঢুকালো। সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক তাদেরকে ধ্বংস করে দিল। শাহবাগে মুসলিম তৌহিদি জনতার রক্তে রক্তাক্ত করা হলো। এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়াতে, তারপরে আপনার হাটহাজারিতে, তার গুজরাটের কসাই নামক নাস্তিক হিন্দুদের লিডার সেই ব্রাহ্মণ এক কসাইকে দেশে এনে বাংলাদেশকে নাপাক করার ষড়যন্ত্র করলো। তখন দেশের তৌহিদি জনতা বিরুদ্ধে দাঁড়ালো, তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর দিয়ে তার সে অবৈধ স্বামীকে বাংলাদেশে এসেছে। সে নাকি আবার চট করে আসবে। আমরা বলি তুমি চট করে আসো, তোমার জন্য দেশের তৌহিদি জনতা অপেক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, বিডিআর হত্যা মামলার বিচার করে, সেনা অফিসারদের হত্যার বিচার করে, বিডিআর হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তৌহিদি জনতা প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরের তৌহিদি জনতার হত্যা করেছ, তার বিচার করে আদালতের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ তৌহিদি জনতা অপেক্ষমান রয়েছে। তুমি চট করে আসো, তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাইকে বাংলাদেশে এনে এদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে হোলি খেলা খেলেছ। চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার সেই শহীদেরা, হাটহাজারীর শহীদেরা তোমার বিচার করার জন্য, তোমার বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে আসো। সাগর রনি হত্যা মামলার বিচারের জন্য তার পরিবার প্রস্তুত রয়েছে। তুই চট করে আসবা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিককে। তুতিল মুলকা মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ওরা আমাদেরকে কোর্টে উঠাতে কেমনে দেখেন নাই?
আমাকে তো সবসময় বেরিয়ে পড়ে রাখতো জেলখানায়। বরগুনা জেলা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেরিয়ে পড়িয়ে শওকত নামে একটা জেলার ছিল ওই নিজ